কাবাব আমরা সকলেই খুব পছন্দ করে থাকি, আর সেটা মাংসেরই হোক বা মাছেরই হোক। ইফতার বলেন বা ঈদ বলেন, কাবাব তো চাই। সেটাই মাথায় রেখে আজকে একটি ইউনিক একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে দেখাবো মাছের শামি কাবাব। আসছে ঈদ বা ইফতারে আপনারা কিন্তু এই কাবাবটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যারা মাছ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই কাবাবটা মাস্ট ট্রাই করবেন। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রাই প্যানে এখানে আমি 2 টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, সেখানে আমি 4 থেকে 5টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর ঝালের জন্য এখানে আমি নিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের ভিতরে হালকা একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসবে, সে পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিতে হবে। আর কাঁচা মশলাটা তেলের ভিতরে হালকা ভেজে নিলে এতে খুব সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হয়, আর এতে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা যখন চলে যাচ্ছে, কাঁচা যে স্মেলটা চলে যাচ্ছে, সেই পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো, এবং ঝালের জন্য হাফ চামচ এখানে লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি, সেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কম দিলাম। আর 1 চামচ এখানে আমি গরম মশলা বাটা এখানে অ্যাড করেছি। এখানে আমি সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি সব কিছু একসাথে বেটে নিয়েছি। মশলাগুলো তেলের ভিতরে হালকা একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজার পর দেখবেন যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন এখানে 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিব। আর সেই সাথে এখানে আমি দিয়েছি 1 চামচ পুদিনা পাতা। ধনিয়া পাতা পুদিনা পাতা একসাথে আমি মিক্সড করে দিয়ে দিলাম। পুদিনা পাতার পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, কারণ পুদিনা পাতা অনেক স্ট্রং ফ্লেভারে হয়ে থাকে, এই জন্য আমি এখানে কম পরিমাণে অ্যাড করেছি। পাতাগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ এখানে মাছ। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। এখানে 4 থেকে 5টি পিস আমি কাতলা মাছ নিয়েছি। মাছটা আমি আগে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কাঁটাটা একদম ভালোভাবে ছেড়ে নিয়েছি। আর সেই সাথে এখানে 2টো মাঝারি সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। মশলার সাথে মাছ আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে যদি মাছের কাবাব করে খান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল, অসম্ভব মজা। আমি একটু বাড়িয়ে বলছি না, যদি আপনারা তৈরি করেন তখনই বুঝতে পারবেন। আর গরম মশলাটা মাস্ট দিতেই হবে, কারণ অনেক সময় মাছের একটা গন্ধ লাগে। তখন গরম মশলা দিলে সেটা মাছের গন্ধটাও লাগবে না, আর খুব সুন্দর লাগবে খেতে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা হালকা আমি একটু কম দিব, যেহেতু মাছ সেদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, সেহেতু এই সময় লবণের পরিমাণটা হালকা একটু কম দিতে হবে। আর ভাজার সময় দেখবেন ভাজতে ভাজতে অনেক সময় মাছের যে পানিটা সেটা বেরিয়ে আসে। মাছের পানিটা যখন একদমই শুকিয়ে যাবে, সে পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মাছের যে পানিটা আছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 2 চা চামচ একটু উঁচু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে আপনি অবশ্যই একটু চেক করে নেবেন যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। আর ভাজা জিনিসে পারতপক্ষে চেষ্টা করবেন লবণের পরিমাণটা একটু কম করে দিতে, কারণ যদি একটু বেশি দেন তাহলে কিন্তু ভাজার পর লবণটা আরও বেশি লাগে। সব কিছু হাত দিয়ে মিক্সড করে নেওয়ার পর আমি হাতে তেল মেখে নিব। এতে কাবাবের যখন আমি শেপ দিব তখন হাতে লেগে যাবে না, খুব স্মুথলি এটা কাবাবের শেপটা দেওয়া যাবে। আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা আপনারা এটা শেপ দিতে পারেন, বা স্কোয়ার করে নিতে পারেন, রাউন্ড শেপ দিতে পারেন, লম্বা করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি, আবার আমি 2ভাবে দেখাচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারপাশে ভাবে খুব সুন্দর করে মসৃণ করে দিতে হবে রাউন্ড শেপে। আরেকটি দেখাচ্ছি, আমি একটু মুখটা একটু চোখু আকৃতি করে নিব। আর এভাবেই সবগুলো কাবাব আমি তৈরি করে নেব।
সবগুলো কাবাব আমি এভাবে তৈরি করে নিয়েছি। একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি ডিমের ভেতরে আমি হাফ চামচ এখানে কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে কাঁটার চামচের সাহায্যে এটা মিক্স করে নিতে হবে। আর এই কাজটা একটু ধৈর্যের সহিত করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কর্নফ্লাওয়ার মিক্সড হচ্ছে সেই পর্যন্ত এটা ফেটে নিতে হবে। আর সাথে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও এখানে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে ব্রেড ক্রাম্বস নিয়েছি দেখি ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও এখানে কোট করতে পারেন। আর কাবাবটা আমি ডিমের ভেতরে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের সাথে এটা কোট করে নিলাম। চারপাশে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। আর এভাবে সবগুলো কাবাবে আমি কোট করে নেব। ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা একদম হাই হিটে গরম করে নিতে হবে। আর যখন কাবাবগুলো দেওয়া হবে তখন তেলের চুলার আঁচটা একটু লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। কাবাবের অপর পাশটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। সবগুলো কাবাব যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যন্ত এটা উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। যখন এই কালারটা যখন চলে আসবে তখনই বুঝবেন যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আর এক্সট্রা যে তেলটা আছে সেটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর এভাবেই সবগুলো কাবাব আমি ভেজে নেব। দেখুন কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ব্রেড ক্রাম্বসের ভেতরে কোট করে কাবাবটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিবেন, তাহলে দীর্ঘদিন মিনিমাম 1 মাস আপনারা কাবাবটা খেতে পারবেন। আর কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি কাবাব আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যে কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরে কতটা সুন্দর হয়েছে। আর এরকম গরম গরম কাবাব খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর ছোট বাচ্চাদের তো কোনো প্রশ্নই ওঠে না, ওরা তো খুবই পছন্দ করবে। যারা ছোট বাচ্চারা অনেক সময় মাছ খেতে চান না, তো এভাবে যদি কাবাব তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে। আশা করছি এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।